নমস্কার বন্ধুরা, এ টু অল 193 চ্যানেলে সকলকে স্বাগতম। আমি অতনু। আজকে এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, ড্রোনের মাধ্যমে যে ছবি তুলে ধরার চেষ্টা করছি, সেটা অন্য কোথাও না, সেটা আমাদের হরিপালে। হ্যাঁ, হুগলি জেলার হরিপালে এইরকম একটা বন্যার পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে। এটা হয়ে থাকে এই জায়গাটায়, এটা দ্বারহাটার একটু আগে, এখানে বলে ঝাউতলা। এই জায়গাটা কিন্তু প্রায় প্রতি বছরই এরকম বন্যার কবলে পড়ে, তো এবছরও তার ব্যতিক্রম হয়নি। ডোলটাকে আস্তে আস্তে ওপরের দিকে নিয়ে যাচ্ছি, দেখুন কি অবস্থা। যেদিকে তাকাচ্ছি শুধুমাত্র জল আর জল। একেবারে উপর থেকে যদি দেখানো যায় এই ছবিটা, তবে এই রকম পরিস্থিতি, বিস্তীর্ণ একটা এলাকা কিন্তু এইভাবেই জলপ্লাবিত হয়ে রয়েছে। এবং এটা হয়ে থাকে, এটা নতুন না, এটা প্রায় প্রতি বছরই অতিরিক্ত বৃষ্টি এবং নদীর জলে ঠিক এই রকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে থাকে। যদিও বেশিরভাগ জায়গাটাই চাষের জমি, মানে চাষের ভীষণ রকমের ক্ষতি হয়। ঘরবাড়ির সংখ্যা আছে খুব কম, কিন্তু চাষের জমি এটাকে দেখে কি মনে হচ্ছে? না, মনে হচ্ছে নদী। মানে যেদিকেই তাকানো যাক না কেন, শুধুমাত্র জল 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 আর জল। আমাদের হরিপাল কিন্তু অপেক্ষাকৃত একটু উঁচু জায়গা, তাতেও কিন্তু এই অবস্থা। দেখুন কিভাবে বয়ে চলেছে, কি চরম স্রোত নদীতে। কিছুটা আনন্দ নিচ্ছে স্থানীয় মানুষ এইভাবে। আমরা আস্তে আস্তে এবার রাস্তার উপর দিয়ে ফ্লাই করতে করতে যাব এবং দেখতে থাকুন কিরকম অবস্থা। এই রাস্তাটা ঝাউতলা থেকে চলে গেছে হরিপাল পর্যন্ত, হরিপাল স্টেশন পর্যন্ত। আমরা রাস্তার উপর দিয়ে ফ্লাই করছি। ওই যে দূরে একটি রাস্তা দেখা যাচ্ছে, ওটা হলো 26 নম্বর রোড। আমরা আস্তে আস্তে ওই দিকেই যাব। দেখুন এরকম অবস্থা, শুধু পত্র জল, মানে যাকে বলে জলে একেবারে ছয়লাভ হয়ে গেছে। সামনে চলে এলো, এটা হলো 26 নম্বর রোড। একটু ডান দিকে মাখনি, ডান দিকে এটা চলে যাচ্ছে। সামনে, একেবারে সামনেই দেখা যাচ্ছে, এটাকে দ্বারহাটা। যতদূর চোখ যাচ্ছে, যতদূর দেখা যাচ্ছে, শুধুমাত্র চারিদিকে জল। রাস্তাগুলো একটু উঁচু, তাই এখনো পর্যন্ত রাস্তায় জল উঠতে পারেনি। এটা কিন্তু একদিনের বৃষ্টির এই ফলাফল। আমরা আবার চলে গেলাম মাটির দিকে, জলের দিকে। একদিনের বৃষ্টিতে এইরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছে। এই বৃষ্টিটা যদি 2 দিন বা 3 দিন স্থায়ী হতো, বা এরপর যদি আবার একটা দিন বৃষ্টি হয়,
তাহলে কিন্তু এই রাস্তাগুলো আর বাকি থাকবে না। রাস্তার উপর দিয়ে জলের স্রোত এপার থেকে ওপারে যাতায়াত করবে। এমন ঘটনা ঘটেওছে, এটা প্রথম না, আগেও দেখেছি এই রাস্তাটা জলে ডুবে যায়। রাস্তার অধিকাংশটাই কিন্তু জলের নিচে থাকে এবং রাস্তার ওপর দিয়ে জলের স্রোত বয়ে যায়, গাড়ি ঘোড়া কোনো কিছু যাতায়াত করতে পারে না। অন্যান্য জায়গার মতো বন্যা কবলিত এলাকার মতো না হলেও এটাও কিন্তু একটা বিপর্যয়, বিশেষত একদিনের বৃষ্টিতে।